কাঠের জিনিসের ব্যবহার রাশিয়াতে, এবং কাঠ এইগুলো অর্গানিক পেন্টিং গুলো কোনোদিন উঠবে না, এবং এটা ব্যবহারও করা যাবে। প্রচুর ছবি তুলেছি, মানে ইউএসএ তে থাকাকালীন এবং ইউএসএ থেকে ফিরে, তাও এখন একটা অবসলিট। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি প্রেজেন্টেড টু ডক্টর মতিলাল মাইতি। সার্ভিস পিরিয়ড হচ্ছে মার্চ 01, 1974 থেকে সেপ্টেম্বর 30, 2004। এই এত দীর্ঘ সময় ধরে বাবা আইআইসিবি তে কাজ করেছিলেন, এটা আমি আজকে বাবার হাতে তুলে দিলাম। এতক্ষণ বাবার ঘাড় উঁচু করে দেখাতে অসুবিধা হচ্ছিল বলে আমি সবকটা জিনিস নিচে নামিয়ে এনেছি, এবং বাবার এবারে বলতে সুবিধা হবে। আর আমার এগুলো নামানোর সময় আমার কিছু কিছু স্মৃতি আসলে মনে পড়ছিল, কারণ একটা আমি যেটা বলতে চাই, এই ক্যামেরাটা, এটা হচ্ছে বাবার জীবনের প্রথম ক্যামেরা, এবং এটা ওই কলেজে পড়তে তুমি কিনেছিলে। কলেজে পড়তে কিনেছিলে। এটা হচ্ছে এবং আমার ফুল ভিউ ফ্লেক্স, মেড ইন ইন্ডিয়া, সিঙ্ক্রো। দিস ইজ অ্যান অ্যান্টিক পিস। এবং এই ক্যামেরাটা আমি প্রথম দেখেছিলাম একটা বাংলা সিনেমায়, এইভাবে ছবি তুলছে দেখে দেখে, এরকম এখানটা এই জায়গাটা বোধহয় খোলা যেত, এটা এরকম খুলে এইখানে দেখে ছবি তুলছিল একজন নায়ক, মানে 50s এর বাংলা ছবি সেই সময়। তারপরে আমি অ্যাকচুয়ালি এটা 63 তে আমি যখন অনার্স করি তখন এটাকে আমি প্রথম আমার ডিপিআই স্টাইপেন্ড পেয়ে এইটাকে দেখছিলাম। আচ্ছা, ডিপিআই স্টাইপেন্ড মানে ডিপিআই স্কলারশিপ যেটাকে বলে, ডিস্ট্রিক্ট পাবলিক ইন্সপেক্টর, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই স্কলারশিপ আমি হায়ার সেকেন্ডারির পরের থেকে একদম এমএসসি পর্যন্ত পেয়েছি। এবং এটা আমার কাছে খুব, আমি যখন বাড়ি বদল হয় তখন বলেছিলাম এই জিনিসটা রেখে দাও, কারণ এটা সত্যি সত্যি এখন অ্যান্টিক। এখনকার দিনে যোগাযোগ এবং ক্যামেরা যেভাবে এগিয়েছে, আর এইগুলো তখন কত কষ্ট করে ছবি তোলা হতো, কত মহার্ঘ ছিল এসব, কত দামি ছিল, যে এগুলো সত্যি সত্যি প্রাইজড পজেশন যাকে বলে সেরকমই, যে একটা কোনো মানে একটা কোনো রিওয়ার্ড পেলে তখন এইগুলো কেনা যেত। বাবা এবারে বলো তোমার বিদেশের। বিদেশে আমি প্রথম রাশিয়া যাই, সেখান থেকে আমি নিয়ে এসেছিলাম এটা রাশিয়া হচ্ছে কফির জন্য বিখ্যাত, মানে কফি ওখানে, এটা হচ্ছে গিয়ে এখানে একটা গ্লাস ছিল, এটা হচ্ছে কফি মাগ, আর এখানে সব সময় এইগুলো হচ্ছে গিয়ে সেই ওয়াটার অফ ইন্ডিয়ার মতন, মানে এইগুলো সব হোটেলে বা যেখানে থাকতাম, হ্যাঁ, সব রাখা থাকতো। কফির দরকার যে কোনো খেতে গেলে তখন এটাকে খুলে নিয়ে এই কাপ দিয়ে নিয়ে খাবার, এটা হচ্ছে গিয়ে তখন না, এখন রাশিয়ার এইটাই হচ্ছে গিয়ে সিম্বলিক, ভেরি সিম্বলিক। এটা আমারও এটা দেখুন এইভাবে ঘোরানো যায়, এটা একটা মিনিয়েচার। এই মিনিয়েচার এই ব্যাপারটা, দাদা ভাই ওই দুটো নিয়ে এসো তো, দাদা ভাই, সুন্দর আর কি। ওই কোথায় ওই যে রাশিয়ার যে অন্যগুলো ছিল যেগুলো নিয়ে গেছে, যাই হোক, এইটা হচ্ছে একটা রূপোর ইয়ে ছিল না, এখানে গ্লাস হোল্ডার, খুব সুন্দর। এটা যখন এটা মানে সিএসিআর এর ফাউন্ডেশন ডে একটা অকেশনে আমি নিমন্ত্রিত ছিলাম, ওখানে আমাকে এটা প্রেজেন্ট করা হয়েছিল। এই আর এটা ক্যামেরার কথাটা যখন উঠলো, এটা শেষ করে নি। এটা হচ্ছে বাবার বোধহয় দ্বিতীয় ক্যামেরা, যেটা তুমি দ্বিতীয় ক্যামেরা, হ্যাঁ, এটা হচ্ছে কি দ্বিতীয় ক্যামেরা। আমি ইউএসএ তে 1987-এ গিয়েছিলাম, 87 থেকে 88, সেই সময় এটার থেকে না, এটাতে প্রচুর ছবি তুলেছি, মানে ইউএসএ তে থাকাকালীন এবং ইউএসএ থেকে ফিরে, তাও এখন একটা অবসলেট। ক্যামেরা জিনিসটা খুব তাড়াতাড়ি অবসলেট হয়ে যায়, আবার অবসলেট হলেও এটা অ্যান্টিক হয়ে যায়, কারণ আস্তে আস্তে ক্যামেরার সবকিছুই পাল্টেছে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের ডায়মন্ড জুবলি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির, মানে এটা আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি সিএসআইআর এ 1956-এ ওরা মানে হ্যান্ড ওভার হয়েছে, এবং ডায়মন্ড জুবলিটা হয়েছিল 1991-এ, এবং তখন আমি সায়েন্টিস্ট বলে আমাকে এটা দেয়া হয়েছিল। সোসাইটি অফ বায়োলজিক্যাল
আচ্ছা, তারপরে এই যে এইটা হচ্ছে গিয়ে জাপানের, কিন্তু এটা হচ্ছে আমার একটা বিশেষ বেশ বন্ধু, আমার মানে অত্যন্ত বন্ধু এবং কলিগ, ডক্টর আলী। আমার মানে তিনি এর থেকে ফিরে এসে আমাদের প্রেজেন্ট করেছিলেন এটা। হ্যাঁ, এটা এটা আমি খুব ছোটবেলা থেকেই এই পুতুলটা দেখছি, খুবই ছোটবেলা থেকে এই পুতুলটা দেখছি, এবং এটা ভেঙেও গিয়েছিল, মা জোড়া আচ্ছা, লাগিয়েছে। তারপরে হচ্ছে গিয়ে এইটা দাও, এইটা যে আমরা কোথায় গিয়েছিলাম ওখানে বললাম যে এখনই আচ্ছা, সেলুলার দেখি। জেল, সেলুলার জেল, আন্দামানে গিয়ে সেলুলার জেল ভিজিট করে ওখান থেকে এটা আন্দামানের সেলুলার জেল। এবং এটা এর একটা মধ্যে যে বিশেষ কত মানে আমাদের দেশের মানে কত ইন্ডিয়ান যে ওখানে গিয়ে মানে ওনাকে থাকতে হয়েছে। বন্দি অবস্থায় ছিলেন এবং ওখানে প্রাণ গেছে, সেসব লিস্ট ওখানে রয়েছে। এটা ঘুরে একটা মানে আমাদের দেশের সম্পর্কে, যার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, এটা খুব আমাকে অনুপ্রাণিত করে। আচ্ছা, এটা হচ্ছে আর্জেন্টিনা গিয়েছিলাম, সেটা একটা স্মৃতি হিসাবে ওই সায়েন্টিস্টদের প্রেজেন্ট করেছিল। আমি তো ইন্ডিয়ান ডেলিগেটের মধ্যে গিয়েছিলাম, ডেলিগেট হয়ে, তাই ওখান থেকে দেয়া এটা একটা। বাহ, আচ্ছা, সুন্দর। এটা তারপরে হচ্ছে গিয়ে এটা পোর্তো এটা কি কোনো না, এটা 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 একজন কে প্রেজেন্ট করেছিল, আমি ঠিক এক্স্যাক্টলি মনে করতে পারছি না। এটা এটা present মানে দিস করেছিল। এমব্লেম অফ পোর্টো রিকোতে হ্যাঁ, হ্যাঁ, গেলে এটা হ্যাঁ। ওকে কেনে। আর আচ্ছা, এইটা আমার খুব ইন্টারেস্টিং হ্যাঁ, লেগেছে, এটা একটু হচ্ছে বলা গিয়ে দরকার। এই আর্জেন্টিনার গিয়েছিলাম বললাম না, এই আর্জেন্টিনার মানে একটা শপিং সেন্টারে গিয়ে এইগুলো দেখে, এই যে কাপ এবং এইসব দেখে আমার খুব ভালো লেগেছিল, তাই আমি এগুলো সব কিনে নিয়ে এসেছিলাম মানে এটা আমি বাড়িতে একটা রাখার জন্য। বলি, এটা যেহেতু আমি জানি এটার সম্পর্কে, এটা হচ্ছে আর্জেন্টিনা বা দক্ষিণ আমেরিকার একটা সিম্বলিক জিনিস, কারণ এটা একটা ধরনের ফল, সেই ফলটা শুকিয়ে যাওয়ার পরে ওটা কেটে এটা বাসন হিসেবে ব্যবহার করা হয়, এবং মোস্টলি এখানে পাম ওয়াইন, যেটা ওখানকার খুবই বিখ্যাত, পাম ওয়াইন এটাতে খাওয়া হয়। আর এটা একটা খুব স্ট্রটাও একটা বিশেষ ইয়ে আর কি, এখানে ফুটো করা আছে, সুতরাং এইটা একটা খুব আচ্ছা, এটা সুন্দর বোধহয় জিনিস। রাশিয়ার থেকে দিয়েছিল নাকি? তাও তো ওইটা এইটা না, ওটা না, এই ওইটা কি? ওইটা তুমি যারা ধরে আছে এটা তো রাশিয়ার, এটা আমার মনে আছে। আচ্ছা, বাবা বলেন, আমি বলবো। এটা 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 যে কেন আমাকে দিয়েছিল আমি জানি না, কিন্তু এতে পয়সা রাখা যায়। আমি এইটা আমার লাইফের ফার্স্ট পিগি ব্যাংক। এটা রাশিয়া থেকে বাবা এনে দিয়েছিলেন, এবং এটা আমার এর আগে পর্যন্ত পিগি ব্যাংক গুলো যেটা হচ্ছে লক্ষ্মীর ভাঁড়, সেটাতে পয়সা জমে পুরো ভর্তি হলে তবে ভাঙা যেত। ওটা ওই ধৈর্য বাচ্চা বয়সে তো থাকার কথাও নয়, আর ছিলও না। কিন্তু এইটাতে একটা ব্যাপার আছে, এটা খোলা যেত, তাই পয়সা যখনই দরকার হতো তখনই খুলে পয়সা বের করে লজেন্স কিনে ফেলতাম। এইটা আমার ফার্স্ট পিগি ব্যাংক। এইটা হচ্ছে গিয়ে মানে সিএসআইআর গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউটের এটা ওরা হচ্ছে গিয়ে মার্বেল ইন গোল্ড ইন্ডিয়া, মানে মার্বেল ইন গোল্ড ইন্ডিয়া, অর্থাৎ মার্বেলের উপরে গোল্ড প্লেট করা। মানে এটা একটা সত্যি, এটা হচ্ছে গিয়ে ওনাদের যে ডাইরেক্টর, মানে এটা আমাদের ফ্যামিলিকে প্রেজেন্ট করেছিলেন। হ্যাঁ, ওদের ডাইরেক্টর ডক্টর মাইতি, মানে এইচএস মাইতি। এটার এই পেছনে সব লেখা আছে। রেখে দাও। এইটা হচ্ছে আমি বাবাকে এটা দেবো, কারণ এটা যেদিন বাবাকে দেওয়া হয় সেদিন আমি উপস্থিত ছিলাম অডিটোরিয়ামে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি প্রেজেন্টেড টু ডক্টর মতিলাল মাইতি। সার্ভিস পিরিয়ড হচ্ছে মার্চ 01, 1974 থেকে সেপ্টেম্বর 30, 2004। এই এত দীর্ঘ সময় ধরে বাবা আইআইসিবি তে কাজ করেছিলেন, এটা আমি আজকে বাবার হাতে তুলে দিলাম। তো এইটা একটা স্মারক উপহার, তুমি যদি বলতে চাও। না, এটা ভুল বলে, আইআইসিবি তে আমি সায়েন্টিস্ট হিসাবে এতদিন ছিলাম। আইআইসিবি তে আমি তার আগে আমি আইআইসিবি তে জয়েন করেছি কিন্তু 1972 তে।
হুম হুম 2 তে, মানে অ্যাজ এ রিসার্চ অ্যাসোসিয়েট। তারপরে আমি মানে 2004 সাল থেকে সায়েন্টিস্ট। আর এইগুলো আচ্ছা, আমি এটা বলে দিই। এটা 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 হচ্ছে একটা স্মারক উপহার। এরা আমাকে মানে ভগবত মিশন মেদিনীপুর, এরা আমাকে ইনভাইট করে এরা প্রেজেন্ট করেছে, এটি লিখে দিয়েছে শ্রী মতিলাল মাইতি, পিতা রায়কিশোর মাইতি, গ্রাম মেনকাপুর। এগুলো আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে মালয়েশিয়া বাবা বেড়াতে গিয়েছিলেন, আর সিঙ্গাপুর বেড়াতে গিয়েছিলেন, সেখান থেকে কিছু কিছু মেমেন্টো কালেক্ট করা। এবং এইটা আমার মনে আছে রাশিয়া থেকে বাবা এনেছিলেন। কাঠের জিনিসের ব্যবহার রাশিয়াতে, এবং কাঠ এইগুলো অর্গানিক পেন্টিং, পেন্টিং গুলো কোনো দিন উঠবে না, এবং এটা ব্যবহারও করা যাবে। এই ধরনের অর্গানিক পেন্টিং আমি কিন্তু দেখেছিলাম গুজরাটে। গুজরাটে ওরা প্রাকৃতিক রং এরম ভাবেই একটা প্রেসিং, বিশেষ পদ্ধতিতে প্রেস করে করে বানাচ্ছে। তো ওই দেখো এবারে আমাদের ক্রিস, হ্যাঁ দাদুর দাদুর দেখো 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 দেখো, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এটা অ্যান্টিক পিস, এটা অ্যান্টিক। হ্যাঁ, এটা ওয়ার্ক করে না। এই পর্ব শেষ হয়েছে তো এখন। আর লাস্ট যেটা মাকে বলা, মা এই যে এত কীর্তিকলাপ, এটা তো তোমারই কীর্তি আসলে। হ্যাঁ, মায়ের কীর্তি সত্যি, পুরোটাই কন্ট্রিবিউশন মায়ের। স্যাক্রিফাইস বলবো না, মায়ের একটা বিরাট কন্ট্রিবিউশন, বিরাট, মানে যেটা আসলে এটা মেজার করা যায় না। বাবারটা মেজার করা যায় বলে এইগুলো আমি করলাম, কিন্তু মায়েরটা যেহেতু মেজার করা যায় না, তাই এটা এটা কোনো ভাষায় বলা যায় না। কারণ যখন যখন বাবা বিদেশে গিয়েছেন, যখন যখন বাবা কোনো কাজে একটু হলেও বাইরে গিয়েছেন, মায়ের কাছেই আমাদের মাই আমাদের আশ্রয় ছিল, মার কাছেই শরণ। মায়ের মা আমাদের অনেক ছোটবেলার অনেক কিছুতে মা একা সামলেছেন। সেই জন্য আজকের দিনটা মাকে ডেডিকেট করা, এই সমস্ত কিছু।